Hello, I am Raj and have a grateful evening to everyone. So আমরা যত এগিয়ে যাচ্ছি তত আমাদের এক একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আরো যত এগিয়ে সামনের দিকে এগিয়ে যাব তত ইজি হয়ে যাবে। তো বিফোর ইউ রান দিস ভিডিও আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো, তাহলে স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করতে অনেক সুবিধা হবে। তো নেক্সট টাইম তুমি নিজেই নিজের অ্যানালাইসিস করতে পারবে এবং নিজে অ্যানালাইসিস করে চেক করতে পারবে হ্যাঁ এটা কি এখন বাই করা উচিত না বাই করা উচিত নয়। সো দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস, ওকে। সো আজকে আমরা দেখবো যে কি পয়েন্ট বলতে কি বোঝায় আর মার্কেট কিভাবে কাজ করে, ওকে। সো ফার্স্টে আমরা দেখবো যদি আমরা কোনো এক্স আর ওয়াই এক্সিস এর কোনো গ্রাফ টেনে নিই, ওকে। গ্রাফ টানার পরে আমরা দেখবো যে যদি আমি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলকে মান্থ করি আর একটা প্রাইস পয়েন্ট দিই 2023 তে, ওকে। সো একটা গ্রাফ টেনেছি। সো কি হয়েছে, বেসিক্যালি একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে এই মাসে মার্চে কি হয়েছে, মার্চে প্রবল বৃষ্টি হয়ে গেছে এবং আলুর চাষ হচ্ছিল। সমস্ত চাষির যে আলুগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম সব খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, সেই ঘটনাটা ঘটছে এখানে। তো এজেন্ট, সেই চাষি কি করবে, সেই চাষি আলুগুলো নিয়ে গিয়ে তার এজেন্টকে দিবে। চাষি যে দামে এজেন্টকে দিবে সেই দামে এজেন্ট আলুগুলোকে নিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু এজেন্ট কি করবে, কারণ এজেন্ট জানে যে এই মাসে বৃষ্টি হয়ে গেছে, সো ও কি করবে, ও ওর প্রাইসটা ডাইরেক্টলি ইনক্রিজ করে আপে তুলে দিবে, ঠিক আছে। মানে এজেন্টকে যদি 200 টাকা কেজি ধরে আলুগুলো দিই, সে 300 450 টাকা কেজি ধরে আলুগুলোকে এখানে সেল করবে, এজেন্ট সেল করবে মার্কেটে, ওকে। সো সেম কেস 2023 তে হয়েছে। আবার যদি 2024 এ যদি সেম কেস ঘটে, 2024 এ যদি সেম কেস ঘটে, মার্চে যদি এই সিচুয়েশনটা আছে, তো মার্চের এই সিচুয়েশনে কি হবে, এজেন্ট জানেনি অলরেডি যে বৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। ও কি করবে, ও দেখবে নি যে আলু কত ফলন কেমন হয়েছে, ও কখনো দেখতে যাবে না যে আলু বেড়েছে কমেছে কি হয়েছে। ও শুধু একটা জিনিসই জানে যে বৃষ্টি হয়েছে, আর কিছু জানার ওর দরকার নেই। ও সোজা আলু যখন ওর কাছে এসে পৌঁছাবে তখন তার প্রাইসকে ইনক্রিজ করে দেবে, সোজা 400-500 তে নিয়ে গিয়ে সে মার্কেটে সেল করবে। বাট ফার্মার ডোন্ট নো, বাট এজেন্টের কাজ হচ্ছে ওটাই যে ও অ্যানালাইসিস করে দেখে বাস হাই প্রাইসে সেল করে দেয়। সো এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে যে যখন মার্কেটে লো সাপ্লাই থাকলে ইনক্রিজ ইন প্রাইস মানে তার প্রাইসের দামটা বেড়ে যাবে, ঠিক আছে। এরকম অনেক স্টকে এরকম ঘটনা ঘটেছে, তার জন্য আমি এই এক্সাম্পলটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখতে হবে আমাদের, আজকে আমি বলেছিলাম যে কি পয়েন্ট আমরা দেখব। তো কি পয়েন্টে ফার্স্ট দেখলাম, কি পয়েন্টে লো সাপ্লাই যখন হয় তখন ইনক্রিজ ইন প্রাইস হয়, তখন প্রাইসে মানে মার্কেটে তার দাম বাড়ে। সো মার্কেট ডিসকাউন্ট এভরিথিং বিফোর ইট হ্যাপেন। মার্কেট কখন ডিসকাউন্ট দেয়, মার্কেট যদি মার্চে বৃষ্টি হয়, আমরা জানি যে মার্চে বৃষ্টি হবে, তাহলে মার্কেট তার আগে সেই স্টকটার প্রাইসটাকে ডিসকাউন্ট দেবে। মানে সাপোজ যদি আমি আরবিএনএল এর শেয়ারের কথা বলি, কালকে আমরা যেটা অ্যানালাইসিস করছিলাম, আরবিএনএল এর শেয়ার লাস্ট 1 মান্থে কি বলে 300 থেকে 400 থেকে 600 তে গেছে। 400 থেকে 600 যাওয়ার কারণটা কি ছিল, তার কারণ হচ্ছে রেলওয়ে স্টকে গভর্নমেন্ট ইনভেস্ট করছে। তো মার্কেট তার আগে তোমাকে ডিসকাউন্ট প্রাইসে আরবিএনএল এর শেয়ারটা দিয়েছিল, মার্কেট তোমাকে ডিসকাউন্ট প্রাইসে দিয়েছিল। দ্যাটস ইওর ফল্ট টু নট বাই দ্য আরবিএনএল শেয়ার, ওকে। সো মার্কেট ডিসকাউন্ট দিয়েছিল, এরপরে মার্কেটে যখন ওই নিউজটা ছড়িয়ে গেছে যে গভর্নমেন্ট এত টাকা ইনভেস্ট করছে রেলওয়েতে, তখন রেলওয়ে স্টকটা হাই লাগিয়ে 1 মাসের মধ্যে 200 টাকা করে বেড়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই। এরপরে দেখবো হাউ ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াই। এটা কেন, হাউ ইজ মোর ইম্পর্টেন্ট কেন, এজেন্ট কি করে, এজেন্ট দেখবে হাউ কিভাবে হয়েছে, সে কখনোই জানতে চাইবে না যে হোয়াই কেন হয়েছে, সে দেখবে না মৌসুম কেন খারাপ, বৃষ্টি কেন হয়েছে, রেনফল কেন হয়েছে, বাট সে দেখবে হাউ কিভাবে হয়েছে, বাস সে তার প্রাইসকে ইনক্রিজ করে মার্কেটে সাপ্লাই করে দেবে। মানে সে যদি 200 টাকা করে তার চাষির কাছে ফসলটা নিয়ে থাকে, সে 400 টাকা করে সেল করবে, ঠিক আছে। কারণ সে জানে যে বৃষ্টি হয়েছিল, রেনফল হয়েছিল, অনেক আলু খারাপ হয়ে গেছে। এরপরে দেখবো যে প্রাইস মুভস ইন ট্রেন্ডস কি,
ট্রেন্ডস বলতে নিউজ, ট্রেন্ডস বলতে আমরা যেগুলো ঘটছে, সাপোজ সামারের টাইমে কি হবে, সামারের টাইমে মানুষ এসি ইউজ করবে বেশি, ফ্রিজ ইউজ করবে বেশি, লাইট সোর্স বেশি ইউজ করবে। তুমি দেখবে আজ থেকে যদি কিছুদিন সামনে আমি চলে যাই, গ্রীষ্মকালের থেকে কিছুদিন সামনে চলে যাই, তখন আমার টাটা পাওয়ার আর এনটিপিসি স্টকটা ডিসকাউন্ট প্রাইসে চলছিল। এরপরে সেই ডিসকাউন্ট প্রাইসটা কখন বাড়লো, যখন সামার এলো, কারণ সামারে মানুষের সেটা দরকার। এটা কি বুঝে, ট্রেন্ডস, মার্কেটের ট্রেন্ডস এখন ওটাই, মার্কেটের ট্রেন্ডস এখন পাওয়ার। আর হচ্ছে হিস্ট্রি ট্রেন্ডস টু রিপিট ইটসেলফ। এবারে হিস্ট্রি ট্রেন্ডস টু রিপিট ইটসেলফ, এটার প্রাইসটা এজেন্ট, একজন যে এজেন্ট হবে সে কিন্তু ভালো করেই জানে যে পরের বছর যদি বৃষ্টি হয়, যে প্রাইসটা ও 2023-এ যদি 250 টাকা করে বিক্রি করে, ও 2024-এ সেটাকেই 400 টাকা করে বিক্রি করবে। ঠিক আছে, যদি সেম কেস মার্চেই ঘটে, তাহলে ও 200-250 টাকায় যে প্রাইসটাই আলু বিক্রি করছিল সেটাকে 400 টাকা করে বিক্রি করবে। তার জন্য বলছে হিস্ট্রি ট্রেন্ডস টু রিপিট ইটসেলফ। ওকে, এরপরে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি, সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যদি কোনো স্টক ফার্স্টে স্টার্ট হয়, যদি এখানে স্টার্ট হওয়ার পরে কি হয়েছে, স্টার্ট হওয়ার পরে স্টকটা ডাইরেক্ট উইদাউট কোনো নিউজ, ঠিক আছে, স্টকটা যদি ডাইরেক্ট 10% ফল হয়, 10% ফল হয় কখন, যখন সাপ্লাই স্টকটার মধ্যে বেড়ে যায়। সাপ্লাই বাড়ার মানে হচ্ছে কোনো একজন যার কাছে অনেক শেয়ার ছিল, যার কাছে 1 শেয়ার, 2 শেয়ার, 500 শেয়ার, 800 শেয়ারের যার শেয়ার ছিল, সাপোজ আইটিসি শেয়ার ছিল আমার কাছে 800 করোড়ের, সো আমি 400 করোড়ের আইটিসি শেয়ার সেল করেছি আজকে। তাহলে কি হয়, স্টকটার মধ্যে ডাউন ট্রেন্ড আসে, মানে স্টকটা ডাউনে আসে। এরপরে যখন সেই নিউজটা মার্কেটে ছড়িয়ে যায় যে আইটিসি শেয়ারটা কেউ একজন 400 শেয়ারের সেল করেছে, সেটা আমরা জানতে পেরে যাই। তো জানার পরে কি হয়, মার্কেট কি করে, এভরিওয়ান মানে পাবলিক কি করে, সবাই কি করে, সেই শেয়ারটাকে এখানে বাই করে। এরপরে কোন স্টক যদি 10% নেমে 15% উঠে, ঠিক আছে, তার মধ্যে 5% আপসাইড দেখায়, 5% গেইন। সো আজকে স্টকটা 5% গেইন হয়েছে। এরপরে এটা সিম্বল আমরা কি করে দেখবো, এটা বুঝবো কি করে যে এই রকম কেসেটটা হচ্ছে কি হতে পারে। সো এটার জন্য একটা ক্যান্ডেল কাজ করে, যে ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার। সো এইরকম একটা ক্যান্ডেল এখানে শো হবে, এর মানে আমাকে বুঝতে হবে যে আজকে যারা বাইং করছে তাদের পাওয়ার বেশি, মানে যারা বায়ার্স আছে মোর দেন সেলারের থেকে বায়ার্স এর পাওয়ার বেশি, কারণ সবাই এটাকে আজকে কিনছে। তাহলে তখন যে ক্যান্ডেলটা তৈরি হবে এই টাইপের একটা ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার। ওকে, সো এই ক্যান্ডেলটাকে আমি এবারে একটু বিশ্লেষণ করি, যেটা হচ্ছে এই ক্যান্ডেলটার আজকের লো ছিল 70, ক্যান্ডেলটা ওপেন হয়েছিল 80-তে, 80-তে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, লোয়ে নেমেছিল 70, ক্লোজ হয়েছে 100। তাহলে কি ওপেন লো ক্লোজ হাই, তার মানে এটা একটা গ্রিন ক্যান্ডেল। আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওপেন লো ক্লোজ হাই তার মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, আর ওপেন হাই লো ক্লোজ তার মানে হচ্ছে রেড ক্যান্ডেল। তাহলে এই যে ক্যান্ডেলটা তৈরি হলো এইটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এরকম হ্যামার ক্যান্ডেল যখন আমরা অবজারভেশন করব মার্কেটের মধ্যে, যদি ডেইলি চার্টে আমার হ্যামার ক্যান্ডেল আসে, তাহলে আমাদেরকে বুঝতে হবে মানে আজকের দিনে এই স্টকটার মধ্যে বাইং ভরপুর এসছে। যদি এই যে হ্যামার ক্যান্ডেলটা যদি আমাদের এই উপর সাইডের থেকে এইদিকে যত লম্বা হবে তত বেটার, মানে তত বাইং এর বেশি অপরচুনিটি আসছে এই স্টকটার মধ্যে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। কালকে আমরা দেখব প্যাটার্নস অফ ক্যান্ডেলস। ওকে, so how you feel this insightful video, please comment us, and your one comment motivate me to make this another video. Okay, so বেসিক হচ্ছে এটাই।
আর যে কি পয়েন্টস গুলো আছে, কি পয়েন্টস গুলো আমি ডেসক্রিপশনে তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো প্লিজ তোমরা খাতাতে নোট করে রেখো, কারণ আমি অলরেডি আমার 2-3টে ডায়েরি বানানো আছে যেখানে এই নোটস গুলো সব করা আছে। সো এগুলো তোমার প্রচুর হেল্প করবে নেক্সট টাইম যখন তুমি কাউকে শেয়ার করবে। সো প্লিজ শেয়ার দিস ভিডিও, লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, ওকে, যদি তাদেরও কিছু স্মল হেল্প হয়ে যায়। আমি এখনো অনেকজনকে চিনি যারা মেদিনীপুর ডিস্ট্রিক্টে, যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টে, দে জেনারেট মোর এন্ড মোর মানি ডেলি 5 to 10K, ঠিক আছে। সো আমাদের যদি স্টাডিটা বেসটা যদি আমাদের হার্ড হয়, আমরাও এইভাবেই মার্কেটকে অবজারভেশন করতে পারবো আর এইভাবেই মার্কেট থেকে ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো শেয়ার দিস ভিডিও এভরিওয়ান।